আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা গণিত চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2023-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের একটা সিকিউ আর এটা হচ্ছে আমাদের আরেকটা সিকিউ। এই দুইটা সিকিউ আমরা আজকে সলভ করব। তো আমাদের প্রথম সিকিউটাতে উদ্দীপক 1 আর উদ্দীপক 2 দেয়া আছে। ক নম্বরে আমাদেরকে বলতেছে 4x² - 9y² = 36 অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো। তো এখন আমরা এই অধিবৃত্তটাকে আমরা এই যে 36 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমাদের x² / 9 মাইনাস হচ্ছে আমাদের y² / 4 সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখন আমরা জানি অধিবৃত্তের এই যে অসীম তট নির্ণয় করার জন্য আমাদের যে 1 আছে এই 1টাকে যদি আমরা 0 করে দেই তাহলেই আমাদের অসীম তটের আমরা ইকুয়েশন পেয়ে যাব। তো হচ্ছে আমাদের অসীম তটের সমীকরণ। তো এখন x² / 9 মাইনাস হচ্ছে আমাদের y² / 4 ইকুয়াল হচ্ছে আমাদের 0। তো এখন আমরা যদি y² ওদিকে নিয়ে যাই y² / 4 সমান সমান আমাদের হচ্ছে x² / 9। তো এখন আমরা এই y² এখানে রেখে আমরা 4টাকে ওদিক পাঠাই দিলে হচ্ছে 4/9 x²। তো এখন আমরা যদি স্কোয়ারগুলোকে কেটে দেই তাহলে হচ্ছে আমাদের y সমান সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস এটা হচ্ছে আমাদের 2 / হচ্ছে আমাদের 3x। তো এটাই হচ্ছে আমাদের অসীম তটের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 1-এর নিয়ামক রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক 1-এর কণিকটা। তো এটাকে আমরা এখন সাধারণ ফর্মে নিয়ে আসব। সেটা হচ্ছে আমরা যদি x² আর y² আলাদা আলাদা করি তাহলে আমাদের এই যে 16x² আছে, আমরা 16টাকে কমন নিলাম x² আর আমাদের এখানে -32x আছে, তার মানে হচ্ছে আমাদের -2x হবে। আর ইন্টু হচ্ছে আমরা 1 করলাম আর এখানে আমাদের 1² একটা নিয়ে আসলাম। তো আমাদের x - 1² সূত্রে পড়তেছে। তো এখন আমরা যেহেতু আমরা 16 × 1² তার মানে হচ্ছে 16টা এক্সট্রা আনছি, তো আমরা -16 করে দিলাম। তো তারপরে আমরা এখন y² নিয়ে কাজ করব। আমাদের হচ্ছে প্লাস হচ্ছে আমাদের 25 যদি আমরা কমন নেই তাহলে আমাদের হচ্ছে y² আর এখানে হচ্ছে আমাদের প্লাস 4y। আমরা এটা নিলাম এটা নিলাম। তো এখন আমাদের এইটা সূত্রে মিলানোর জন্য আমাদের একটা 2² আনবো, তাহলে আমাদের হচ্ছে y + 2² তো আমরা এক্সট্রা এখানে আনছি হচ্ছে 25 ইন্টু হচ্ছে আমাদের 4। তো এখানে 100 আমরা এক্সট্রা অ্যাড করছি, তো আমরা এখানে 100 মাইনাস করে দিব। তো আমাদের আর বাকি এইটা থাকতেছে -284 সমান সমান 0। তো এইটা হইলো আমাদের। তো এখন আমরা এটাকে লিখতে পারি 16x - 1² প্লাস হচ্ছে আমাদের এই যে 25 y + 2 আর এগুলাকে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে -400 -400টাকে ওদিক পাঠিয়ে দিলে হচ্ছে আমাদের 400। তো এখন আমরা 400 দিয়ে এটাকে ভাগ করে দিলে আমাদের হচ্ছে x - 1² / হচ্ছে আমাদের 25 প্লাস হচ্ছে আমাদের y + 2 আর 400 নিচে চলে আসলে 25 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের 16 সমান সমান আমাদের হচ্ছে 1। তো এখন আমাদের a² সমান সমান হচ্ছে আমাদের 25, তাহলে আমাদের a সমান সমান হচ্ছে 5 আর b² সমান সমান আমাদের হচ্ছে 16 আর তাহলে b হবে আমাদের হচ্ছে 4। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের বড়। তো আমাদের এই যে x অক্ষের সমান্তরাল আমাদের হবে হচ্ছে বৃহদক্ষ। তো এখন আমাদের এটা যেহেতু বড় তো আমাদের নিয়ামক রেখার সমীকরণ হবে হচ্ছে x সমান সমান প্লাস মাইনাস a/e। এইটা হবে হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এখানে x হচ্ছে আমাদের x - 1 আর a তো আমরা পাইছি 5 আর ইটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা জানি হচ্ছে √1 মাইনাস এই যে ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কয়ার। তো আমরা আগের ভিডিওগুলোতে দেখছি যে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে উৎকেন্দ্রিকতা √1 মাইনাস ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কয়ার। তো এখানে ছোটটার উপর স্কয়ার হচ্ছে আমাদের 16 ডিভাইডেড বাই হচ্ছে বড়টার উপর স্কয়ার হচ্ছে আমাদের 25। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে নিচে হচ্ছে আমাদের 5 আর এখানে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 16 তার 9 আর এখানে হচ্ছে আমাদের 3। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা 3/5 পাইলাম আর এর মানটাও জানি। তো আমাদের এখান থেকে তাহলে প্লাস মাইনাস এর মানটা বসাই দেই 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ই এর মানটা হচ্ছে 3/5। তো এখন এক্স এর মানটা আমরা বসাই দিচ্ছি x - 1 সমান সমান হচ্ছে প্লাস মাইনাস এই 5টা উপরে যাবে 25 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3। তো এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এই প্লাসটাকে এদিকে নিয়ে আসতে পারি, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2 এর চিত্রটি একটি পরাবৃত্ত এবং শীর্ষবিন্দু এ হলে আমাদেরকে সিবি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই যে সিবি রেখাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।
আমাদের এই পরাবৃত্তটার ইকুয়েশন আগে নির্ণয় করতে হবে, কারণ পরাবৃত্তটার ইকুয়েশন যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। আর আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেয়াই আছে, ও সি সমান সমান আমাদের 3 দেয়া আছে, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,0। যেহেতু আমাদের এটা হচ্ছে এক্স অক্ষে, তাহলে কোটিটা হচ্ছে আমাদের 0। তো সি বিন্দুর স্থানাঙ্ক পাইছি। আমরা যদি এখন বি বিন্দুর স্থানাঙ্কটা যদি বের করতে পারি তাহলে আমরা বিসি রেখার দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো এখন আমাদেরকে পরাবৃত্তটার ইকুয়েশন বের করতে হবে, কারণ পরাবৃত্তের উপরেই আমাদের একটা হচ্ছে বিন্দু হচ্ছে বি। তো এখন পরাবৃত্তটা আমাদের দেখো, আমাদের পরাবৃত্তটা শীর্ষ দেয়া আছে হচ্ছে এ, 0,4 হচ্ছে আমাদের শীর্ষ। তো আমাদের যেহেতু শীর্ষ হচ্ছে আমাদের এইটা, তো আমরা পরাবৃত্তের ইকুয়েশনটা এইভাবে ধরে নিতে পারি, x মাইনাস 0 সমান সমান হচ্ছে আমাদের y মাইনাস 4। এখন আমরা দেখব পরাবৃত্তটা আমাদের কোন দিকে হা করা, কোন অক্ষ বরাবর, সেই অনুযায়ী আমরা স্কোয়ার দিব। তো আমরা জানি পরাবৃত্তটা যদি আমাদের y অক্ষের দিকে হা করা থাকে তাহলে আমাদের x এর ওপর স্কোয়ার হয়। তো এখন যেহেতু আমাদের এইটা y অক্ষের দিকে হা করা, তাহলে হচ্ছে আমাদের x এর ওপর স্কোয়ার হবে। তো এখন আমাদের x মাইনাস আমাদের x এর ওপর স্কোয়ার দিলাম, তাহলে আমাদের y অক্ষের দিকে হা করা। তো y অক্ষের দিকে হা করা হইল। তো এখন আমাদের কোন দিকে হা করা, ঋণাত্মক দিকে, কিন্তু আমাদের নিচের দিকে, y অক্ষের নিচের দিকে হা করা। তো যার কারণে আমাদের মাইনাস একটা হবে। তো তারপরে আমাদেরকে আমরা জানি এই যে x স্কোয়ার সমান সমান 4ay, তো আমাদের এই যে 4 এটাও আনতে হবে। তো আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এইটা, তো -4a। তো এখন আমাদের এইটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন, আমাদেরকে এইটা বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমাদেরকে দেখো পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু দেয়া আছে পি, এই পি বিন্দুটা কিন্তু আমাদের পরাবৃত্তের এই যে এই বিন্দুটা পরাবৃত্তের উপরেই একটা বিন্দু। তো 6,0 দিয়ে যদি এখন সিদ্ধ করে দেই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। তো এখান থেকে আমাদের 6 বসাই দিলে হচ্ছে আমাদের 6 স্কোয়ার, তার মানে 36 সমান সমান হচ্ছে -4a ইন্টু হচ্ছে আমাদের y এর মান হচ্ছে 0 মাইনাস 4। তো এখানে আমাদের -4 আর ইন্টু হচ্ছে -4, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 16 হয়ে যাচ্ছে, আর 16টা এদিকে আসলে হচ্ছে আমাদের a সমান সমান আমরা লিখতে পারি তাহলে হচ্ছে 36 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 16 সমান সমান 9/4। তো আমরা এর মানটা এটা পেয়ে গেলাম। তো এখন আমাদের পরাবৃত্তের ইকুয়েশনটা তাহলে হবে হচ্ছে x স্কোয়ার সমান সমান -4 ইন্টু 9/4, এই যে এর মানটা বসাই দিলাম, আর হচ্ছে আমাদের y মাইনাস 4। তো এখান থেকে আমাদের 4 কেটে গেল, তাহলে আমাদের হচ্ছে x স্কোয়ার সমান সমান -9y মাইনাস 4। তো এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন। তো আমরা পরাবৃত্তের ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো পরাবৃত্তের উপরস্থ বি বিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বি বিন্দুর দেখো আমাদের এই যে ওসি, তো আমাদের বি বিন্দুটার ভুজ কিন্তু হবে হচ্ছে আমাদের 3, কারণ আমাদের এই যে সি বিন্দুটা আর বি বিন্দুটা এই যে দেখো আমাদের পরস্পরে এটা কিন্তু লম্ব, তাহলে ওসি বরাবর আসছে 3 একক, আর বিসি বরাবর আমাদের গেছে হচ্ছে ওয়াই, ধরলাম এইটুক হচ্ছে আমাদের ওয়াই। তো 3, হচ্ছে আমাদের এই বি বিন্দুটার হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তো আমরা এখন এই 3, যদি এখানে বসায় দেই তাহলে আমরা কিন্তু ওয়াই এর মানটা পেয়ে যাব। তো আমরা 3, বিন্দুটা বসাই দিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে এক্স এর জায়গায় 3 বসাইলে হচ্ছে আমাদের 9 সমান সমান হচ্ছে আমাদের -9, আর এখানে হচ্ছে আমাদের ওয়াই এর জায়গায় ওয়াই বসাইলাম ওয়াই মাইনাস 4। তো এখান থেকে আমাদের হচ্ছে এটা -y হয়ে যাবে, তো y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। তো এখান থেকে y সমান সমান আমাদের হচ্ছে 4টা এদিকে গেলে হচ্ছে আমাদের 3। তো আমরা এই যে বি বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে আমাদের 3,3। তো এখন আমরা বি বিন্দু পাইছি, আর সি বিন্দু তো আমার 3,0। তাহলে আমাদের সিবি রেখার দৈর্ঘ্যটা হবে হচ্ছে আমাদের √ওভার এই যে একটা বিন্দু আমরা জানি 3 - 3 x1 - x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 - y2, তার মানে হচ্ছে 3 - 0 হোল স্কয়ার। তো এটা তো 0 হয়ে যাবে, আর এটাতে স্কয়ার রুট কেটে গিয়ে আমাদের শুধু 3 থাকতেছে। তো 3 একক, এটাই হচ্ছে আমাদের এই যে সিবি রেখাটার দৈর্ঘ্য। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো। তো এখন আমরা পরের সিকিউটাতে যাব। পরের সিকিউটা হচ্ছে আমাদের এটাতে উদ্দীপক দুইটা দেয়া আছে। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে x² ডিভাইডেড বাই 8 প্লাস হচ্ছে আমাদের y² ডিভাইডেড বাই 4 সমান সমান হচ্ছে 1, উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তো খুবই সহজ। তো এখন আমাদের এখানে a² সমান সমান আমাদের হচ্ছে 8, তাহলে আমাদের a সমান সমান কত হবে 2√2।
আর আমাদের বি স্কোয়ার সমান সমান কিন্তু এখানে 4 আছে, তো আমাদের বি সমান সমান হবে হচ্ছে 2। তো এখন যেহেতু আমাদের এ গ্রেটার দ্যান বি, তার মানে হচ্ছে আমাদের বৃহদক্ষটা হচ্ছে আমাদের এক্স অক্ষ হবে। তো এখন বৃহদক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তো বৃহদক্ষের দৈর্ঘ্য আমরা জানি টোয়াইস এ, তো 2 ইন্টু হচ্ছে আমাদের এই এ এর মানটা কত পাইলাম আমরা 2√2, তো আমাদের সমান সমান হচ্ছে 4√2। এটাই হচ্ছে আমাদের বৃহদক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 1-এর উপবৃত্তটির নিয়ামকের সমীকরণ দেয়া আছে, আমাদেরকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো উদ্দীপক 1-এ আমাদের একটা উপবৃত্তের উপকেন্দ্র দেয়া আছে আর উৎকেন্দ্রিকতা দেয়া আছে। উপকেন্দ্রটা যদি আমরা এস ধরে নেই -2,3, আর আমাদের ই দেয়া আছে হচ্ছে 1/√3, আর আমাদেরকে উপবৃত্তটার ইকুয়েশন নির্ণয় করতে বলছে। তো উপবৃত্তটার একটা বিন্দু আমরা যদি পি এক্স কমা ওয়াই ধরে নেই উপবৃত্তের ওপর একটা বিন্দু, তো আমরা জানি এস পি সমান সমান আমাদের ই ইন্টু পি এম হয়, মানে হচ্ছে এস পি এস থেকে পি এর দূরত্ব, আর ই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, পি এম হচ্ছে পি বিন্দু থেকে আমাদের এই যে এই নিয়ামক রেখাটার হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। তো এস পি আমাদের এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স প্লাস হচ্ছে আমাদের 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই -3 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের √, সমান সমান ই হচ্ছে আমাদের 1/√3, আর পি এম হচ্ছে পি বিন্দু থেকে এই দ্বিকাক্ষ রেখাটার দ্বিকাক্ষটা লিখে নেই একটু, -1 সমান সমান 0। তো আমরা জানি কোনো বিন্দু থেকে এই পি বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে গেলে এইটা দিয়ে সিদ্ধ করে দিতে হয় আর মডুলাস করতে হয়। তো মডুলাস আমরা এইটাকে লিখি এক্স প্লাস টোয়াইস ওয়াই -1, আর নিচে আমাদের এক্স এর সহগ ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ করতে হয়, তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এখন আমরা এইটাকে পুরাটাকে বর্গ করে দিব, তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই -3 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভাঙায় দিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার -6y প্লাস হচ্ছে আমাদের 9। তো এইটা হচ্ছে সমান সমান আমরা এইটা পুরাটাকে যদি বর্গ করে দিই, তো এখানে 3 বর্গ হয়ে যাবে, √3 ওপর বর্গ করলে 3, আর এখানে হচ্ছে আমাদের √5, তাহলে হচ্ছে আমাদের 1/15 হবে, আর এই পুরাটার উপর বর্গ এক্স প্লাস টোয়াইস ওয়াই -1 হোল স্কোয়ার। তো এখন আমরা এইটাকে এদিক দিয়ে গুণ করে দেবো আর এইটাকে আমরা সূত্রের মধ্যে ফেলাবো। তো 15 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 60x প্লাস হচ্ছে আমাদের 60 প্লাস 15y স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 15 ইন্টু হচ্ছে আমাদের -6, তার মানে হচ্ছে আমাদের 90y, আর প্লাস হচ্ছে আমাদের 15 ইন্টু 9, তাহলে হবে হচ্ছে আমাদের 135 সমান সমান আমাদের এইটাকে যদি আমরা এখন স্কোয়ার করে দেই তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই পুরোটার উপর স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1, তো প্লাস হবে 2 ইন্টু এ বি, তো 2 এ বি করলে হচ্ছে আমাদের 2 ইন্টু 2 মানে 4xy হচ্ছে 4xy, আর প্লাস হচ্ছে 2 ইন্টু বিসি হবে, তো বিসি আমাদের এখানে সি আগে মাইনাস আছে, তো -2 ইন্টু 2 মানে হচ্ছে 4y হবে, আর সি এ হবে 2 ইন্টু সি এ হবে, তো আমাদের এখানে মাইনাস আছে সামনে সি এর আগে, তো -2 ইন্টু -1 ইন্টু এক্স, তার মানে হচ্ছে -2x। তো এটা হইলো। তো এখন আমাদের আমরা যদি এগুলোকে একদিকে করি তাহলে হচ্ছে আমাদের 14x স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 62x, আর আমাদের তাহলে এটা গেল এটা গেল আমাদের এটা গেল এটা গেল। এখন আমরা ওয়াই স্কোয়ারগুলোকে আনি, তো এখানে 15y স্কোয়ার আর এখানে 4, তাহলে হচ্ছে আমাদের +11y স্কোয়ার, এখানে -90y আর এখানে মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে আমাদের -86y, আর মাইনাস এই যে 4xyটাকে এদিকে আনলে 4xy, আর বাকি থাকতেছে আমাদের এখানে 1, আর এখানে হচ্ছে আমাদের এই যে 60 প্লাস 135, তো 1 এদিকে আসলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে 1, এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের 195 থেকে 1 গেলে হচ্ছে আমাদের 194 সমান সমান 0। তো আমাদের উপবৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে বলছে, এইটাই হচ্ছে আমাদের উপবৃত্তের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ ধরে আমাদের উদ্দীপক 2 এর অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। একটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা দেয়া আছে আর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে আমাদের 18। তো এখন অক্ষদ্বয়কে স্থানাঙ্ক ধরলে হচ্ছে আমাদের কিন্তু কেন্দ্রটা কিন্তু 0 0ই হবে, যেহেতু আমাদের অক্ষদ্বয়কে স্থানাঙ্ক ধরতে বলছে, কেন্দ্র হবে 0 0। যেহেতু আমাদের আর অক্ষ অনুবন্ধী অক্ষ এগুলা বলা হয় নাই, তো আমরা সবসময় ধরে নিব হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এইটাকে আমরা আর অক্ষ ধরে নিব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান আমাদের 1। তো আমরা একটা
অধিবৃত্তের ইকুয়েশন ধরে নিলাম। তো এখন আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা বের করতে হবে, তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তো আমাদের দেয়া আছে হচ্ছে উৎকেন্দ্রিকতা ই সমান সমান হচ্ছে আমাদের √3 দেয়া আছে, আর আমাদেরকে বলতেছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা জানি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE হয়। তো 2AE সমান সমান আমাদের কত দেয়া আছে 18। তো এখন এখান থেকে আমাদের এর মানটা যদি বসাই দেই, আমরা এর মানটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমাদের হচ্ছে এ সমান সমান হবে 18 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোয়াইস ই। তো 2E হচ্ছে আমাদের 2√3 সমান সমান আমাদের হচ্ছে 3√3। তো এখন আমরা অতএব এ স্কোয়ার আমরা এটা করতে পারি, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে 27 হবে। তো এখন আমাদের ই সমান সমান এই যে √3 দেয়া আছে। তো এখন আমরা অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই সমান সমান জানি 1 প্লাস হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস হয় আর উপবৃত্তের ক্ষেত্রে মাইনাস হয়। তো 1 প্লাস ছোটোটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপরে স্কোয়ার। তো ছোটোটা আমাদের এই মাইনাসের দিক যেটাই, এটা এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ছোট। এটা যদি বড় হয় সংখ্যা মানে, তো এটা আমাদের ছোট ধরতে হবে। তো ছোটোটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বড়টার উপরে স্কোয়ার। তো আমাদের ছোটোটা হচ্ছে এইটা বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বড়টার উপরে স্কোয়ার এ স্কোয়ার সমান সমান আমাদের কত √3 দেয়া আছে। তো এখন যদি আমরা বর্গ করে দিই, তাহলে হচ্ছে আমাদের 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 3। তো এখান থেকে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে 2। তো বি স্কোয়ারটা হচ্ছে তাহলে আমাদের হবে এই স্কোয়ার গুণ হয়ে গেলে হচ্ছে আমাদের এ স্কোয়ার 27 পাইছি, তাহলে আমাদের 27 ইন্টু 2 তার মানে হচ্ছে আমাদের 54। তো আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম। এখন আমরা এই এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি এখানে বসাই দিই, তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 27 মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 54 সমান সমান আমাদের 1। তো আমরা অধিবৃত্তের ইকুয়েশন পেয়ে গেলাম, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো এবং বুঝছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।